অন্তর গাফেল হয় কেন? গাফেল মানি অলস, অলস মানি মানে আপনি নামাজি মানুষ কিন্তু হঠাৎ হঠাৎ আপনি নামাজে অলসতা এসে যায়। আপনি নামাজি মানুষ কিন্তু মাঝে মাঝে আপনার নামাজে অলসতা আছে। তাহলে একটু শিখে নি, বলেন অন্তর গাফেল হয় দুই কারণে, সন্তান, সম্পদ। বলেন তো সবাই, অন্তর গাফেল হয় কয় কারণে? কে কে? সম্পদ। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, 28 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদেরকে যেন জিকির থেকে গাফেল করে না দেয়। আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে অন্তর গাফেল করে দুই জিনিস, সম্পদ এবং সন্তান। দোকানের শাটার আপনি লাগাইতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। মুয়াজ্জিন বলতেছে নামাজ দাঁড়ায় গেছে, তাই দোকানের শাটার লাগাইতেছেন। ওই মুহূর্তে একজন কাস্টমার এসে বলতেছে 10,000 টাকার সদাই নিমু। মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, আসো। কাস্টমার এসে বলে 10,000, নামাজ 10,000, টেনশনে পড়ে গেছে, নামাজ 10,000, নামাজ 10,000। 16 পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন, নিজেও মজবুতির সাথে নামাজ পড়েন। সাথে সাথে আল্লাহ বলতেছে, এই কথাটা একটু বুঝেন আপনারা, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বলছেন, বুঝে বলেন নাই, এবার আমি বুঝাই দিই। নামাজের আলোচনার পরে আল্লাহ রিজিকের আলোচনা করছে। সবাই বলে নামাজের আলোচনার সাথে কিসের আলোচনা? কেন? রিজিক কার? আর রিজিক কার? নামাজও কার? তাহলে আল্লাহর কাজ করব নামাজ, এই নামাজের সাথে আবার আল্লাহর রিজিক, এই রিজিকের আলোচনা আল্লাহ করছে। কেন? যে আমার দেয়া রিজিক তালাশ করতে গিয়ে মাঝে মাঝে তুমি নামাজের সময় এমন হতে পারে একদিকে রিজিক আর একদিকে নামাজ, একদিকে রিজিক আর একদিকে নামাজ, একদিকে রিজিক আর একদিকে নামাজ। নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শাটার লাগাইতেছেন, লাগায়া দেন, নামাজে যান, আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চায় না, আল্লাহ আপনাকে রিজিক দেয়। এই 10,000-এর ঘাটতি অবশ্যই আল্লাহ পূরণ করেন। এই হলো আপনার অন্তর গাফেল হওয়ার 1 নাম্বার কারণ, সম্পদ। ওই যে শাটার লাগাইতেছেন, এখন সম্পদ আপনারে বলতেছে এই 10, সম্পদ আপনাকে জিকির থেকে গাফেল করে। আল্লাহ আমাদের সকলকে হালালভাবে, বৈধভাবে সম্পদ উপার্জন করার ক্ষেত্রে যেন আল্লাহকে সামনে রেখে এরপর দুনিয়ার সম্পদ উপার্জন করি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 2 নাম্বার, কি কারণে জানি অন্তর গাফেল হয়? সন্তান। সারাদিন সন্তানরা কান্না করে না, যেই মাত্র জোহরের সময় মসজিদে রওনা করবেন ওই মুহূর্তে চিল্লায় ওঠে, চিপস খামু, মজা খামু, আমার গাড়ি লাগবে, আমার হেলিকপ্টার লাগবে। কেন তুই সারাদিন কইছিলি? ইবলিস আইসা খোসাইছে তোর বাপের কাছে চিপস কো। সারাদিন আপনাকে কিছু বলে না, এই টাইমে আইসা নামাজের সময় আপনার সন্তান আপনারা এত কিছু বলতেছে। এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন, সন্তানের বয়স যখন 2.5-3 বছর মোটামুটি কথা বলতে পারে, তখনই কিন্তু দেখবেন ও সারাদিন জ্বালাইতেছে না, নামাজের আগে আপনাকে জ্বালাবে। বিবিরে বলবেন প্যাম্পাস পরায় দাও। কেন? এটারে কান্দে করে মসজিদে নিয়ে যাবো, এটারে মসজিদে নিয়ে বসায় রাখবেন। হ্যাঁ, আমি এই কাজ করছি। আমি সারাদিন কান্না করে না আমার বড় মেয়েটা, মাশাআল্লাহ, যখন ঝোল ছিল কান্না করে না। নামাজে যাওয়ার সময় যত সব আবদার মনে করে, আমি কই দাঁড়া ইবলিস, তোরে বুঝাবো আমি। প্যাম্পাস পরায়া, যেহেতু মসজিদ, অঘটন যেন না ঘটে, মসজিদে নিয়ে বসায় রাখবো। এগুলো মেয়ের পরে হলো ছেলে। এটাও আপনার যখন মোটামুটি কথা বলতে শিখছে, এই নামাজের সময় আসলে ডিস্টার্ব করে। আমি গো প্যাম্পাসের কাজ, প্যাম্পাস পরায়া মসজিদে নিয়ে পাশে বসায় রাখছি, মাশাআল্লাহ, কানে কানে বলি নামাজের পরে সব কিনা দিব, সুন্দর বৈশা থাকতেস। ইবলিসরে বললাম চান্দু ধোঁকা দিতে পারবা না, আল্লাহ তো বলেই দিছে তোমার সন্তান জিকির থেকে তোমাকে গাফেল করে। যদিও জিনিসটা আমাদের হাসির মতো লাগতেছে, কিন্তু আপনি দেখবেন সারাদিন কান্না করে না, যেই নামাজে যাবেন ওর যত সব আবদার মনে পড়ে। এই জন্য আয়াতটা বুঝেন, আল্লাহ বলেন লা তুলহিকুম
তোমাদেরকে যেন বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। তাহলে বলেন, আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমার অন্তর গাফেল হয় কয় কারণে? সন্তান, সম্পদ। এই জন্য আমরা সন্তান সম্পদ অবশ্যই তাদেরকে আমরা হালালভাবে সম্পদ কামাই করব, সন্তানকেও আমি আদর করব, কিন্তু আমার রব আগে পরে সম্পদ, আমার রব আগে পরে সন্তান। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।